রাজ্য বাজেটে সুন্দরবনে নদীবাঁধ ভাঙন রক্ষা করতে বরাদ্দ করা হলো টাকা, খুশি সাগরদ্বীপবাসী। প্রতিবারই প্রাকৃতিক বিপর্যয় হোক কিংবা বর্ষার সময় শিউরে মেঘ দেখেন সুন্দরবনের মানুষজন। বাঁধ ভাঙার দুশ্চিন্তায় পহর গুনতে থাকে তারা। এই বুঝি বাঁধ ভেঙে নোনা জল ঢুকলো গ্রামে। এর আগেও একাধিক প্রাকৃতিক বিপর্যয় সুন্দরবনের গঙ্গাসাগর, নামখানা, পাথর প্রতিমা সহ বিভিন্ন এলাকার বাঁধ ভেঙে নদীগর্ভে চলে গেছে। আপাতকালীন মেরামতের কাজ হলেও সুন্দরবনবাসী বারে বারে একটাই দাবি ছিল, পাকা নদী বাঁধ করা হোক সুন্দরবনে। আর তাহলে হয়তো এই ভোগান্তির শিকার হতে হবে না সুন্দরবনবাসীকে। আর এবার সুন্দরবনবাসীর কথা মাথায় রেখে রাজ্য বাজেটের নদীবাঁধ তৈরির জন্য বরাদ্দ করা হলো 200 কোটি টাকা। আর তা নিয়ে সাগরদ্বীপবাসীরা কি বলছে শুনুন। 200 কোটি টাকা নদী বাঁধের জন্য বরাদ্দ করেছে, এতে আমরা খুবই খুশি। কারণ সত্যি কথা বলতে কি, বর্ষাকালে বিশেষত আমাদের সাগরদ্বীপ নদী বাঁধ বেষ্টিত এরিয়া, বর্ষাকালে নদী ভাঙনের একটা সম্ভাবনা থাকে। যদি সেই কাজটা দ্রুত সম্পন্ন করা যায় তাহলে আমাদের আর নদী বাঁধ ভেঙে জল ঢোকার সমস্যা কোনো থাকবে না। এই জন্য দিদিকে অসংখ্য ধন্যবাদ সাগরদ্বীপবাসীর পক্ষ থেকে। এটা শুনে খুব খুশি হলাম। ওই বাঁধের জন্য টাকা যে এসেছে এটা যেন শক্তপোক্ত হয়, যেন ভালোভাবে কাজে লাগে। আবার বর্ষা হলে যেন না ডুবে যায়। প্রায় বর্ষার সময় কোনো না কোনো অংশে ভেঙে বিপর্যয় হয়। তাই এই যে 200 কোটি টাকা বরাদ্দ হয়েছে, সেই টাকাতে যাতে দ্রুততার সঙ্গে এই কাজ শুরু হয় এবং যাতে সাগরদ্বীপের চারিদিকে কংক্রিটের নদী বাঁধ হয়, তার জন্য আমি চাইব এবং যাতে দ্রুত কাজ হয়। মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে আরেকবার শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। বাজেটের জন্য যে টাকা বরাদ্দ করেছে আমরা সাগরদ্বীপবাসী খুবই খুশি এবং আমরা চাইব, দিদির কাছে অনুরোধ করব যাতে আমাদের এই সাগরদ্বীপবাসীর অনেক জলের ইচ্ছা হলে সেখানে উনি দ্রুতভাবে যেভাবে কাজটা শুরু করে, তার জন্য ওনার কাছে আমরা কৃপাদৃষ্টি করব। কাজটা দ্রুততার সঙ্গে যেন হয় এবং সামনে বর্ষাকাল এসে যাচ্ছে, কাজ যদি শুরু করতে চাই এখনই শুরু করে দিলে খুব ভালো হবে। আমরা সাগরদ্বীপবাসী উপকৃত হব খুব। এটার বাঁধ হলে খুব সুন্দর হয় এবং রাজ্য সরকারকে বারবার ধরে বলা আছে সাগরদ্বীপবাসীর পক্ষ থেকে। আমরা চাইব রাজ্য সরকার যেন কংক্রিটের বাঁধ সারা সাগরদ্বীপটাকে ভিড়িয়ে ফেলে, কংক্রিটের বাঁধ দিলে আমরা সাগরদ্বীপবাসী খুব খুশিতে জীবনযাপন করি। না বাঁধ বলতে বর্ষাকাল এলেই তো আমরা নদী ভাঙন মুখে পড়তে হয়। যে কোনো দিক দিয়ে জল ঢুকছে, আমরা সেখান থেকে অনেক কষ্টে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে হয়, নাহলে 1 মাস 2 মাস ধরে খুব কষ্টের দিন যাপন করতে হয়। তার জন্য কংক্রিটের বাঁধ নিশ্চয়ই প্রয়োজনীয়তা আছে। দীর্ঘদিন ধরে দাবি চলছে এই সুন্দরবনকে বাঁচানোর জন্য চারপাশে নদী বেষ্টিত কংক্রিট রাস্তা, অবশ্যই কংক্রিটের কাজ অবশ্যই করা দরকার। সেই হিসেবে যেহেতু এই টাকাটা বরাদ্দ হয়েছে আমরা খুবই খুশি এবং আমরা আশা করছি যে আপাতত সুন্দরবনের কিছু এলাকাকে পরিকল্পনা অনুযায়ী হয়তো বাঁচানো সম্ভব হবে। সুন্দরবন বাঁধের জন্য এখনো কন্ট্রাক্টররা 100 কোটি টাকার কাছাকাছি তারা পাবে ডেবিসিট, তারা কাজ করেছে, তারা এখনো পর্যন্ত টাকা পায়নি। আর এই সুন্দরবনে বাঁধের জন্য 200 কোটি টাকা, তাহলে কোথায় ধোঁয়া দেবে এই টাকা দিয়ে? আর এই যে 200 কোটি টাকা অ্যালটমেন্ট হয়েছে কাগজে কলমে, এ তো কার্ড মানেই চলে যাবে কত টাকা। স্থায়ী বাঁধ কোথায় করবে এরা? এটা একটা বাজেট হয়েছে পুরো ভাঁওতামি। এই সরকারটা শুধু ভাঁওতামি দিয়ে চালাচ্ছে। লক্ষ্মী ভান্ডার বাড়ায়, লক্ষ্মী ভান্ডার কত দিচ্ছে? 1000 টাকা দিচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টি বলছি, যেদিন ক্ষমতা আসবো তার পরের দিন থেকে মা বোনেদের 3000 টাকা করে দেবো। এই যে টোটাল বাজেটটা পুরো বোগাস বাজেট, ভাঁওতামি বাজেট, একদম পশ্চিমবাংলার মানুষকে একদম শুইয়ে দিয়েছে, আরও শুইয়ে দিচ্ছে, সেটা মানুষও দেখতে পাচ্ছে।